পরশুদিন খুব ব্যস্ততার মধ্যে জবরদস্ত ভিডিও দিতে পারছি না, মানে জবরদস্ত উত্তরগুলো দিতে পারছি না, কারণ পরশুদিন গেছিলাম মানে ডাক্তারের কাছে, পার্ক সার্কাস দেখেছো, সারাদিন কেটে গেছে, ভিডিও দিতে পারিনি। কালকেও সকালবেলা ভিডিও দিয়েছি, বিকালবেলাও গেছি কাঁচরাপাড়ায় একটু মার্কেটিং করতে, বেড়াতে যাব পুজোর মধ্যে। সবথেকে বড় কথা, পুজোর ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যই এই মার্কেটিংগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। হ্যাঁ, বড় একটা ট্রলি কেনার ছিল, একটা ট্রলি কিনেছি, স্কাইওয়াকই তো বলে, যাই হোক 8,000 কত টাকা, 8,300 কত টাকা দাম নিল। ওটা দুটো কিনবো, একটা কিনেছি কারণ গাড়িতে আটেনি। টুকটাক মার্কেটিংয়ের জন্য ঠিকঠাক আবার অনেক রাতে এসেছি, প্রায় কালকে 11টায় এসেছি, 11টায় এসে ভিডিওটা করতে হবে। 11টায় রাতে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি, বাইরেও কিছু খাওয়া দাওয়া করেছি, যাই হোক, যার জন্য ভিডিওগুলো জবরদস্ত হচ্ছে না, তোমাদের কাছে পৌঁছাতে পারছি না। তো আসার পরে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে প্রচুর কমেন্ট, প্রচুর ইনফরমেশান, প্রচুর কিছু তোমরা বলে গেছো। অনেকে বলে গেছে সুতপাদি তোমাকে নিয়ে কী বলেছে তার উত্তর দিলে না। দেবো তো, সব উত্তর দেবো। ওই যে বললাম একটু স্টেবল হতে হবে, একটু দৌড়াদৌড়ি আছে, আবার সামনের 2 সপ্তাহ বাদে 3 সপ্তাহ বাদে আবার কলকাতা দৌড়ানো আছে। একটা জায়গায় বেড়াতে গেলে একটু বড় ট্যুর, একটা জায়গায় বেড়াতে গেলে একটুখানি গুছিয়ে গেছি তো নিয়ে যেতে হয়, গিয়ে বলতে হবে না পারবো না, এটা আনিনি ওটা আনিনি। কারণ প্রথমত ট্যুর করি বছরে, তোমরা জানো 2-3টে ট্যুর করি। আর প্রথম যখন একদম নতুন ট্যুর করতাম তখন একটা খাতায় লিখতাম, ডায়েরির একটা পাতায় লিখতাম 1, 2, 3, 4 করে কী কী নিয়ে যেতে হবে। তারপরে সেগুলো একটা বিছানায়, মানে একটা এক্সট্রা বিছানা থাকে না বাড়িতে, মানে এক্সট্রা বেডরুম থাকলে সেই বেডের উপরে সমস্ত জিনিসগুলো রাখতাম। রাখার পরে আর আমাদের লাগেজ, আমার হাজব্যান্ড গুছায়, কারণ ও এটা ই হয় না, ও আমার গুছানো পছন্দ হয় না, মানে ঠিকঠাক আমি করতে পারি না। তো সমস্ত আমি বিল মিলিয়ে ওই বিছানায় রাখি, তারপরে ও এক সময় বসে পুরো লাগেজ গুছায়। হ্যাঁ, ডেলি ইউজের জিনিসগুলো আমি যেটা ডেলি ইউজের ব্যাগ থাকে সেটা নিই, কিন্তু এরকম হয় না। তো যাই হোক, আর এখন হয়েছে কি, এখন আর লিস্ট করতে হয় না, এখন একদম টপ মনে থাকে, টপ ভরে নিই। তো তোমরা দেখেছো আমার ট্যুর, কাশ্মীর গেছি, সিকিম 6বার গেছি, সুন্দরবন গেছি, আর দীঘার কথা বাদ দাও, ও তো মনেই হয় যে গাড়ি স্টার্ট করলেই দীঘা পৌঁছে দেয়। তো যাই হোক, এইসব ট্যুরগুলো করেছি। তো কারণ আমাকে আমার একটা কমেন্ট এসছে, তাই এটা বললাম যে কোথাও বেড়াতে গেলে একটু মাথা স্থির করে একটু গুছিয়ে নিতে হয়, কারণ সেখানে গিয়ে নয় নতুন করে কিনতে হয়, নয়তো অসুবিধায় পড়তে হয়। যেমন মারু কালকের ভিডিওতে দেখলাম, ওই যে বললাম ঠিকঠাক করে ভিডিও দেখতে পারিনি, কালকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম কাঁচরাপাড়ায়, খাওয়া দাওয়া করেই 5টা নাগাদ বেরিয়ে গেছিলাম। কালকে খাওয়া দাওয়া করতেও একটু লেট হয়েছিল, ওই 5টা 5:30 নাগাদ বেরিয়ে গেছে। তারপরে ওয়েদার ভালো না, কখন বৃষ্টি এসে যায়, তো বেরিয়ে গেছিলাম। তা ঠিকঠাক করে মারুর ভিডিওটা দেখিনি, কোনো রকমে দেখে কোনো রকমে তোমাদের একটা আপডেট দিয়ে চলে গেছিলাম। তো তারপরে রাত্রে এসে ভালো করে ভিডিওটা দেখলাম। আর এই যে তোমাদের কমেন্ট দেখলাম, বলছে সাদা ব্লাউজ পরে নাকি ভিডিও দিয়েছে, না আমি ওই ভিডিওটা শুনছিলাম আর রেডি হচ্ছিলাম, এরকম একটা ব্যাপার ছিল, এই জন্য ভিডিওটা দেখিনি। তারপরে দেখলাম হ্যাঁ ব্লাউজ পরা, 3 কাপ চা, এই সমস্ত নিয়ে কমেন্ট এসছে। ওর নাকের যে নোজ পিনটা, ওটা যে ওর মার, আমি বলে গেছিলাম যে ওর মা নিয়ে এসছে, সেটারও একটা প্রুফ দিয়ে গেছে আমার ভিউয়ার্সরা আমাকে। তারপরে আমাকে আরেকজন বলে গেছে, আন্টি সুতপা দি তোমাকে একটা কিছু বলেছে, তার উত্তর দেবে না? দেবো উত্তর। তারপরে রাত্রিবেলা এসে সুতপার ভিডিওটা আরেকবার দেখলাম, দেখলাম এই সবটা নিয়ে আজকে তোমাদের একটা আপডেট দিতেই হবে। এখনও ভীষণ টায়ার্ড, আজকেও ভীষণ টায়ার্ড, কারণ এই কয়েকদিন ভীষণ জার্নি হচ্ছে, ঘুম হচ্ছে না, মারুর মতো ঘুম হচ্ছে না, ঠিকঠাক ঘুম হচ্ছে না জন্য আপডেটটা, মানে ঘুম না হলে কি হয়, শরীরে একটা লেথখা ভাব থাকে না। তো চলো এই সবটা নিয়ে, তারপরেও 5 স্টার হোটেল দেখেছো তোমরা, 5 স্টার হোটেলে বাজারের ব্যাগ নিয়ে গেছে, সেই ব্যাগটাও নাকি কোমোডের পাশে ছিল। আমাকে সেটাও কমেন্ট করে একজন বলেছে, আন্টি কোমোডের পাশে ছিল দেখো ব্যাগটা, আসলে শঙ্করপুর থেকে মাছ নিয়ে আসবে জন্য বোধহয় ব্যাগটাই নিয়ে গেছে। তো শঙ্করপুর চিনবে, তারপরে তো উদয়পুর সবে আবিষ্কার করেছে, জানতোই না, সার্চ করে উদয়পুর গেছে। তারপরে তো শুনলাম মারু আগের বার যখন গেছিলো তখন উদয়পুর গেছে, উদয়পুরে কাঁকড়া টাকড়া খেলো, দেখেছি, ভালো করে দেখেছি, পরে দেখেছি ভিডিওটা। তারপরে যে স্পিড বোর্ডে উঠেছিল। তো এই সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। 5 স্টার হোটেল, আর কেন পম্পম কেন ওই গোপাল ভাঁড়ের পাশে আছে, কেন বললো, কেন ঠিকানাটা দিল পাবলিকলি, মানে সোশ্যাল মিডিয়াতে কেন দিল? ভয় পেতে পারতো তো, যে না এত ফেমাস একটা মানুষ হয়তো হুজ্জতি করতে পারে। সব শেষে বলবো, কাচের চুড়ি খুলেছিস কেন?
সবুজ কাচের চুড়ি খুলেছিস কেন? যদি অসুবিধাই হতো তাহলে তুই ওই যে চুড়িগুলো, ওগুলোকে কী বলে আমি ঠিক জানি না, মনে নেই আমার, ওইগুলো পরলি কী করে? তাতে অসুবিধা হচ্ছে না? কি করতে চাইলি, কি অপমান করতে চাইলি? শেষে তোকে বলবো যে সবুজ চুড়িকে অপমান করিসনি, আবারও তুই অপমান করেছিস আমাদের মহাদেবকে। সেই অধিকার তোর নেই, সেই অধিকার তোর নেই, আজকে বলবো সে কথাও। সেটাও আমাকে একজন জানিয়েছে যে কি করে আন্টি ও হাতের চুড়িগুলো খুলে ফেললো, আমাদের মহাদেবকে কিভাবে অপমান করছে, কিভাবে শাঁখা সিঁদুরকে অপমান করছে, আবার বলছে মঙ্গলসূত্র পরবে। মানে কোনো ধর্ম বাদ দিবি না, কোনো ধর্ম বাদ দিবি না, কোনো ধর্মকে রেসপেক্ট তো করতেই পারছিস না, নিজের ধর্মকেও রেসপেক্ট করতে পারছিস না। তোর এই অধিকারটা কে দিয়েছে? চল এই সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে সুতপার উত্তরটা দিয়ে শুরু করি। সুতপা কালকে দেখলাম আমাকে বলেছে যে ওই যে আমি বলেছিলাম যে ও ক্যামেরা করেনি, এই জন্যই যে পরবর্তীতে ওর উপরে একটা চাপ আসতে পারে, সেই জন্য ও বলল দেবশ্রীদি এই কথাটা ফালতু বলেছে। আমি মনে করলাম যে ওদের জীবনের একটা স্পেশাল জিনিস, স্পেশাল সময়, তাই জন্য আমি ক্যামেরা করে দিয়েছি, কিন্তু ক্যামেরাবন্দি করিনি। কিন্তু শেষে কিন্তু তুমি এই কথাটাই বললে যে এই যে ফোন নাম্বার দেওয়া দিয়েই হয়েছে, ফোন নাম্বারে যদি মধু আন্টি আমার বাড়িতে আসতো, এসে হইচই করতো, একটু কান্নাকাটি করতো, একটা সিন ক্রিয়েট হতো। জাস্ট এই কথাটাই আমি বলেছি। আর এই জন্যই ভিডিও করনি, সেই জন্যই বলেছি যে তুমি এই মধ্যে ইনভলভ হতে চাও না। আর তুমি যে ভয় পাও না সেটা আগে যখন এমএসএলদের নিয়ে ভিডিও করতে তখন কাউকে ভয় করতে না, ডোন্ট কেয়ার ছিল। কিন্তু বর্তমানে অনেক সংযত হয়েছো, তুমি লাগাম দিয়েছো, এগুলো এক ধরনের ভয়। আমি এতে অখুশি নই, যে একটা লিমিট রেখে ভিডিও করছো বা সবাই করছে, এতে আমি অখুশি না। কিন্তু তুমি ভয় পাওনি এটা বলো না, তুমি ভয় পাওনি বা তুমি এখন যে শুধরে গেছো এটা বলো না। তুমি নিজেই বলেছো নিজেকে শুধরেছি, তাহলে সেটা কি? কেন শুধরেছো? কিসের জন্য শুধরেছো? কিসের জন্য শুধরেছো? একটা দায়রা এসছে, দায়রা মেনটেন করার জন্য। কেন ব্লেম দিচ্ছ আমাকে? কেন বলছো যে আমি এগুলো বলেছি এই জন্য? আমি যেগুলো বলেছি সেগুলো কি ঠিক না? এবার বলি যে তুমি এই কথাগুলো তো নিজেই বললে যে ফোন নাম্বার দিয়ে এই একটা প্রবলেম হতে পারতো, সেই জন্য। তাহলে যখন ওরা পালিয়ে গেল, যখন ওরা চলে গেল, ডিক্লিয়ার দিল 6 তারিখে, যখন ওদের ভিডিও আসলো এবং রানাঘাটে ধরা পড়লো, তখনও কিন্তু তুমি নিশ্চুপ ছিলে। এবং তুমি তখন দার্জিলিংয়ে, সম্ভবত দার্জিলিং থেকে তুমি দার্জিলিংয়ে তখন দার্জিলিংয়ে তো পড়ে গেছো। তুমি কিন্তু চুপ ছিলে এবং অনেকেই তোমাকে প্রশ্ন করেছে তুমি জানতে না, এই জানতে না। তুমি একটা ভিডিওতে সম্ভবত বলেছিলে যে আমাকে না জানিয়ে একজন বিয়ে করে নিল। কি করে বললে তুমি এই কথাটা? এরকম একটা তোমার টাইটেলে ছিল, এরকম একটা, এখন মনে পড়ছে না। এবং তুমি কিন্তু তখন অকপটে স্বীকার করোনি যে আমি রেস্টের দিন ছিলাম। তাহলে ভয় পাওনি তুমি? কেন বলতে পারোনি যে ওদের একটা স্পেশাল মুহূর্ত ছিল জন্য আমি ওপেন হইনি, ওদের রেস্টের দিন আমি ছিলাম এবং আমি ভিডিও করে দিয়েছি। যখন আমি বলেছি যে এই যে ভিডিওটা করা, একদম পাকা হাতের ভিডিও ধরা, এই যে ভিডিও ধরা, এই যে ফটো তোলা, এগুলো পাকা হাতের, এবং শাড়ি পরিয়ে দেওয়া, কুর্তি চেঞ্জ করে শাড়ি, তার আগেও তোমার সাথে ওকে বেরিয়ে যেতে একই কুর্তি পরে দেখা গেছে। তাহলে কিসের ভয়? তাহলে তুমি তো ওর ভিডিও আসার পরেই তুমি বলতে পারতে। বা যখন ও ডিক্লেয়ার দিল যে না আমি দিদিভাইকে সুতপাদিকায় বলতে পারলাম না, আমাদের বাজেট নেই, তখনই তুমি বলতে পারতে যে ওদের বিয়েতে নেই তাই কি, মালা বদলে সিঁদুরদানে নেই তাই কি হয়েছে, ওদের রেস্ট্রির দিন আমি ছিলাম, বলতে পারতে না? অকপটে স্বীকার করতে পারতে না? আর তুমি অবশ্যই জানতে এটা পুরো গট আপ গেম। যে ছেলেটা তার বাড়িতে যাতায়াত, তুমিই বলেছো যাতায়াত, খাওয়া দাওয়া, শোয়া, ঘোরা, আর তার মা জানতো না? তার মাকে উত্তর দেওয়ার ক্ষমতা তোমার ছিল। তুমি যদি অন ক্যামেরায় স্বীকার করতে, হ্যাঁ ওদের রেস্ট্রির দিন আমি ছিলাম, ওদের পৌঁছে দিয়েছি বা ওদের ভিডিও করে দিয়েছি, তারপরেও যদি মধু আন্টি তোমাকে ব্লেম দিত, তাহলে তোমার সৎসাহস নেই? তুমি তো নিজে বলছো যে তুমি উত্তর দিতে জানো, তাহলে তুমি তখনও উত্তর দিতেই পারতে যে হ্যাঁ আমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, তারা দুজনকে ভালোবাসে, তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার জন্য আমি তাদের হেল্প করেছি। পারতে না বলতে? তখন নিশ্চয়ই ভয় পেতে না? তাহলে আজকে এই কথাগুলো আসছে কেন? ভুল বললাম আমি তখনও বলেছি, এখনও বলছি যে তুমি একটা সামাজিক ভয় পেয়েছিলে, যেহেতু ওরা দুটো ভিন্ন ধর্মের ছেলে মেয়ে বিয়ে করছে, তুমি একটা ভয় পেয়েছিলে। তারপরেও তোমার একটা এরকম জার্নি যাচ্ছে, তোমার একটা এরকম ফেজ যাচ্ছে, সেই জন্য বলেছিলাম। ভয় পেয়েছো কি পাওনি বলনি কেন? সম্পূর্ণ তুমি জানো কেন। তারপরে ডিক্লেয়ার করলে কেন? কারণ তুমি বুঝে গেছো যে দেবশ্রীদির কাছে
খবরটা আছে যে তুমি রেস্টের দিন ছিলে, কারণ পুরোটাই ইমাজিন করে দেবশ্রীদি তো বলেছেই যে ভিডিও টু ভিডিওতে দেখে ওই সব ডেটগুলোর ভিডিও যখন দিয়েছি, লিঙ্ক করেছি যখন, তখন দেখেছি যে কোথাও না কোথাও তোমার একটা ছোঁয়া দেখতে পেয়েছি। তারপরে তুমি বুঝে গেছো দেবশ্রীদি জানে আমি ছিলাম, সেই জন্য তোমাকে সোশ্যাল মিডিয়াতে এসে স্বীকার করতে হয়েছে। তুমি স্বীকার না করলে কোনো ব্যাপার ছিল না, যেমন চেপে গেছিলে তেমন চেপে যেতে। আমি নয় মিথ্যাবাদী শাস্তাম, আমি নয় চিৎকার করতাম। দেখো সব প্রমাণ কিন্তু সব কিছু দেওয়া যায় না, সবাইকে দেওয়া যায় না, সব জায়গায় দেওয়া যায় না, সেটা তুমিও জানো আমিও জানি। ঠিক আছে, তুমি ভেবেছিলে উল্টো কোথার থেকেও যদি কোনো প্রমাণস্বরূপ প্রমাণ চলে আসে তখন তোমার ফেস লস হবে, তুমি তখন মিথ্যেবাদী সাজবে তোমার ভিউয়ার্সদের কাছে। সেই জন্য তুমি তোমার সেফ গেম খেলার জন্য, মানে তোমার দিকে তোমার ভিউয়ার্সদের কাছে ভালোবাসাটা বজায় রাখার জন্য তুমি এটা স্বীকার করেছো। যেহেতু প্রথম দিনই স্বীকার করতে পারতে, যদি তোমার সৎসাহস থাকতো, যদি তুমি কাউকে ভয় না পেতে, তাহলে তুমি প্রথম দিনই স্বীকার করে নিতে। কি হতো তোমার? কিচ্ছু হতো না, তুমি তো কাউকে ভয় পাও না, স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে ভালোবাসো। আর একটা কথা বলি, কালকের ভিডিওতে তুমি বলেছো যে মধু আন্টি বিয়ের আগে হিন্দু ছিল। আমার মনে হয় এই জায়গাটা তুমি একটু ভুল বলেছো, কারণ এই প্রশ্নটা আমি অনেক আগে করেছিলাম আমার ভিউয়ার্সদের কাছে এবং উত্তর এসেছিল যে না, ও ও মধু আন্টি মুসলিমই মেয়ে এবং মুসলিম ঘরেই, এবং অনেক জায়গায় এই প্রশ্ন উঠেছিল আমার ভিডিওর মাধ্যমে, এবং অনেকেই আমাকে কমেন্টে জানিয়ে গেছে যে না, মধু আন্টি মুসলিম ঘরেরই মেয়ে এবং মুসলিমকে বিয়ে হয়েছে। একদম ওরা হিন্দুদের মধ্যে ওরা হিন্দুদের মতো লাইফ লিড করে। আমিও প্রথমে ওদের আচার আচরণ, ওর মার আচার আচরণ, ওর বাড়িতে ওর ঠাম্মি থাকা, ওদের হিন্দুদের প্রতি একটা আসক্তি দেখে বলেছিলাম, কিন্তু আমার কমেন্ট বক্সে এসে অনেকেই বলে গেছে না ওরা মুসলিম। আমি আবারও বলছি, আমি ভুল হতে পারি, কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু এসে অনেকেই বলে গেছিল যে মধু আন্টি মুসলিম মেয়ে, মুসলিম ঘরের মেয়ে। এবং আমার মনে হয় মারুও কোনো একটা ভিডিওতে ক্লিয়ার করেছিল যে আমার মা কি হিন্দু ঘরের মেয়ে, মনে হয়, এটা আমার যতদূর মনে পড়ছে। তোমার এই কথাটা আমি ক্লিয়ার করলাম যে ওর মা মনে হয় না হিন্দু ঘরের মেয়ে, মুসলিম ঘরের মেয়ে, মানে মুসলিম মেয়ে এবং মুসলিম ছেলেকেই বিয়ে করেছে। আবারও বলছি আমি ভুল হতে পারি, আমি অনেক দিনের কথা আমি এটা নিয়ে উঠিয়েছিলাম, ওদের আচার আচরণ এরকম প্রশ্ন উঠেছিল এবং মারুও তার একটা ভিডিওতে বলেছিল। আবার বলছি ভুল হতে পারি, তোমরা যদি কেউ সঠিকটা জানো আমাকে অবশ্যই জানিও। তারপরেও যদি, যাই হোক, এই তো গেল সুতাপার কথা, এবার মারুর কথা আসে। মারু 3টে কাপের চা, যদি মনে করে না কেউ একটু বড় কাপের চা খাবে, বড় কাপ চা নিয়ে আসতে পারে। দেখো এই জায়গাটা আমি কিছু বলবো না, ওদের সঙ্গে কেউ ছিল, কারণ আমার মনে হয় না হানিমুনে ওর মা যেতে পারে। এটা বড়ই, যদিও ওদের কাছে সব কোনো ব্যাপার না, যে 7 বছরের প্রেম, মাকে নিয়ে সব জায়গাতেই গেছে, এসছে, থেকেছে, হতে পারে, কিন্তু মনে হচ্ছে না যে 3 কাপ চা দেখে যে ওখানে আর একজনের অস্তিত্ব থাকতে পারে। হতে পারে মাকে হয়তো পাহারাদারের জন্য ফ্ল্যাটে রেখে যেতে পারে, তাও আমার মনে হয় না, কারণ মার একটা চাকরি আছে, সবটাই হতে পারে। তবে 3 কাপ চা অনেক সময় হয়, যারা লিকার চায় অনেকটা বেশি চা খায় সকালবেলা, ওই জন্য একসাথে 2 কাপ চা নিচ্ছে, কিন্তু বড় কাপের 1 কাপ চা নিতেই পারতো। এই যে কালকে আমি কাস্টমারে গেছিলাম, আমি তো প্রচণ্ড চা কর, সবাই এটা সেটা ওটা খেলো, তো আমাকে চা বললো, ছোটো না বড়, যে বড় দিন, বড় ভারে চা দিল। তো ওরকমই যারা একটু চায়ের নেশা, তাদের ওইটুকু ঘুম থেকে উঠে ওইটুকু চায় হয় না, ওই জন্য হয়তো 3 কাপ চা নিয়ে এসছে। আবার হতেই পারে ওদের তো বিশ্বাস করা একদমই যায় না, হানিমুনে ওরা মাকে নিয়ে যেতেই পারে, মা বলে কথা, কিন্তু আমার মনে হলো না। কিন্তু কিছু কিছু জিনিস অসংলগ্ন, যেমন নাকি ওরা 2:17 পৌঁছেছে, আমাকে কমেন্টগুলো তোমাদের পড়ছি, এসেই ওরা হোটেল বুক করে নিল, বললো আমাদের হোটেল পেয়ে গেছে। 2-3টে হোটেল দেখলো না, ওরা একটা হোটেলেই প্রথমেই, ফার্স্ট হোটেলেই, এই গোপাল ভাঁড়ের পাশের যে হোটেল, সেই হোটেল ওরা প্রথমেই দেখালো। তাহলে বুকটা কে করলো? প্রথম কথা হচ্ছে, হয়তো অনেকেই সন্দেহ করছে যে সঙ্গে কেউ ছিল, সে গিয়ে আগে বুক করে নিয়েছে, মানে বাসে কেউ গেছে, গিয়ে দেখো চোর চুরি করলে কিছু না কিছু জায়গায় সে ধরা দিয়ে যাবেই। তো আপাতত এখনও পর্যন্ত মনে হয়নি ওর সঙ্গে কেউ আছে। এবার বুক করার কথা বলি, এখন অনলাইনের যুগ, অনলাইনে বুক করা যায়। আবার হয়তো কাউকে বলেও দিতে পারে যে দীঘাতে একটা ভালো হোটেল বুক করে দিস, তো হতেই পারে মারুর খুব কাছের মানুষ বুক করে দিয়েছে। ওর কাছের মানুষ তো অনেক আছে, অনেক দিদিভাইরা আছে ওর কাছের, হয়তো কোনো দিদিভাই বাড়িতে বসেই ওই হোটেলটা বুক করে দিয়েছে, দিতেই পারে। 5 স্টার হোটেলটা এখন বুক করা কোনো ব্যাপার না, ঠিক আছে, হয়তো বুক করে ফোন করে বলে দিয়েছে অমুক জায়গায় চলে যাও, ওখানে হোটেল বুক করে দিয়েছি, হতে পারে। কিন্তু কারণ এই যে যেমন ভক্তিসাগরে আমরা ছিলাম, ভক্তিসাগর কিন্তু গিয়ে বুক হয় না,
ভক্তিসাগর অনলাইনে বুক করেই যেতে হয়। তো যাই হোক, হতে পারে। আবার সঙ্গেও কেউ থাকতে পারে, হয়তো বাসে কেউ গেছে, অনেকে বলছে বাসে কেউ গেছে, যার জন্য বারবার বলছিল দেরি হচ্ছে, কোলাঘাটে গিয়ে বাসটা দেখে একটু খুশি দেখা গেল হয়তো বাসে কেউ ছিল, হতেই পারে। হলে পরে ঠিক ধরা ঠিক পড়বেই। তো তারা আগে হয়তো করেছে, বুক করেছে, তাই জন্য এদের বুক করতে হয়নি। কিন্তু এখন দীঘা টিঘাতে হোটেল বুক করা কোনো ব্যাপার নয়। ওরা এবার 3-4 বার দাঁড়িয়েছে, আবার হতে পারে পমপমও অনলাইনে বুক করে নিয়েছে। তো হতেই পারে এটা, কারণ আমরা যখন সিকিমে যেতাম আমার বন্ধুর গ্রুপের সাথে, আমি আর আমার বন্ধুর ফ্যামিলি, আমরা গাড়িতে যেতে ও দেখতাম ওই যে কী যেন বলে, ভুলে গেলাম, ইও দেখো ভুল হতে পারে, ওই বসে ও দাঁড়িয়ে, মানে আমরা গাড়িতে যেতেই ও বুক করে দিত হোটেল, আমাদের কোনো বেগ পেতে হয়নি। আবার এই যে মন্দারমণিতে গেছি, সেখানেও ও যেতে বুক করে দিত। ওর সাথে বেরোলে ওর 4 টাকাতে বসেই হোটেল বুক করতো, পরের স্পটে যখন যাচ্ছে ও হোটেল বুক করে দিত, কোনো ব্যাপারই ছিল না, ও করতো। তো এরকম এখন অনলাইনে বুক করা কোনো ব্যাপার না। আর দীঘাতে তো নয়ই, দীঘা, মন্দারমণি, দার্জিলিং যেখানেই যাও এখন হোটেল বুক করা বাড়ির থেকে বসে কোনো ব্যাপার না। তাই এটা হতে পারে অনলাইন বুকিং, আবার এটা হতে পারে কেউ দূর থেকে ওদের হোটেলটা বুক করে দিয়েছে, হতেই পারে। ভালোবাসা মানুষের অভাব নাকি ওর। তো যাই হোক, পঞ্চারও সে করে দিতে পারে, হোটেলের টাকাটা করে দিতে পারে, করতেই পারে। তো 3 কাপ চায়েরটা ক্লিয়ার করলাম, হোটেল বুকটাও ক্লিয়ার করলাম। হানিমুন, প্রথমবার বরের সঙ্গে হানিমুনে গেছে। আরে হানিমুনে বরের সাথে প্রথমবারই যায়, তাই না? হানিমুন যেটা হয় প্রথমবার, সেটা প্রথমবার বরের সাথে, তাই না? বলো, তাই না? তাই না? মানে এত ইরিটেটেড লাগে, ইরিটেশন হয় যে শুনলেই প্রত্যেকটা কথায়, তাই তো, বিচারটা পরিষ্কার করলাম, তাই তো, আমরা এখন ঘুরতে যাব, তাই তো, এই যে প্রত্যেকটা কথায় তাই তো, আরও বলতো হ্যাঁ, এই কথাটা বারবার, এই যে আজ্ঞা নেওয়া, এই যে বারবার এই কথাটা, তাই তো, হ্যাঁ তো, মানে কি বলবো। যাই হোক, আমার ভিডিওটা দেখলে এটা একটু পরিবর্তন করিস, বড্ড কানে লাগে। তা 3 কাপ চা, হোটেল বুক, এগুলো ক্লিয়ার করলাম, কারণ আমার মনে হলো যে এগুলো একটু রিলেটেড। আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে, আন্টি 3টে কাপ দেখো, 3 কাপ চা কে খেলো, আন্টি দেখো কি যেন হোটেল বুকের টাইমে আমি পড়বো, এইগুলো পড়ে তোমাদের শোনাবো যে আমাকে কিভাবে মেনশন করে বলেছে। তাই জন্য তোমাদেরকে ক্লিয়ার করলাম, এগুলো হতেই পারে। আর হচ্ছে এবার বলি, এটা গেল ব্যাগটা নাকি ওর কমোডের পাশে ঝুলছিল, আমি দেখিনি অত ভালো করে, অনেক সময় ভিডিও দেখা হয় না। আবারও বলছি, যেমন কালকের ভিডিওটা অত ভালো করে দেখিনি, কালকের ভিডিওটা রাতে আবার দেখে, এই যে ভিডিওটা, কমোডের পাশে ব্যাগ, ভাবতে পারো কতটা গিদোর। কি এই ব্যাগটা করে মা বালিশ দুটো নিয়ে এসেছিল? হ্যাঁ রে মারু, যে ব্যাগটা নিয়ে গেছিস, এই ব্যাগটায় করে মা মনে হয় বালিশ দুটো নিয়ে এসেছিল না? মা তো দুটো এই বাজারের ব্যাগে করেই, এক ব্যাগ ভর্তি জিনিস আর এক ব্যাগে দুটো বালিশ, ভুল বলছি? সেই ব্যাগটাই না ওই কমোডের পাশে ছিল। কতটা নোংরা ওরা, গিদোর হলে সেই ব্যাগে করে ওরা জামা কাপড় নিয়ে গেছে, সেই জামা কাপড় পরবে। কিন্তু ভ্যানিটি ব্যাগ নিতে কিন্তু বলেনি মারু, চিরুনি ভুলে গেছে, ম্যাক্সি ভুলে গেছে, ভ্যানিটি ব্যাগ নিতে বলেনি। দেখেছো কালকে রিলসে ভ্যানিটি ব্যাগ দুলাতে রিলস করছে, সেগুলো বলেনি কিন্তু। আর ওর জামা কাপড়ও বেশি করে নিয়ে গেছে, কারণ ও জানে তো শ্যুট করবে ও, আর ক্যামেরাম্যান নিয়ে গেছে, ক্যামেরাম্যান তো আর অতটা সামনে আসবে না, যত রিলস করবে ও করবে তো, ওই জন্য ওর জামা কাপড়গুলো ওই সামনের পিঠ ব্যাগে, আর যে ক্যামেরাম্যান তার জামা কাপড়গুলো ওই বাজারের ব্যাগে, ওই কমোডের পাশের ব্যাগে। বোঝাতে পারলাম? তো এবার বলি, ও কেন ঠিকানাটা দিল, মানে পমপম কেন ওই 5 স্টার হোটেলের ঠিকানাটা দিল, বুঝতে পেরেছো তো? 5 স্টার হোটেল, জীবনে হোটেলে কোনো যায়নি তো না, ছোট বড় হোটেলের আমি কিছু বলছি না, কিন্তু আধিক্যতা দেখলে মাথা গরম হয়ে যায়। দেখছো খাটটা কেমন, গদিটা কেমন, আসলে এগুলো না গেলে এরকম হয়। মানে 5 স্টার একটা হোটেল, মানে ব্যঙ্গ করে বলুক যাই বলুক, 5 স্টার হোটেল। যাই হোক, ওই যে বললাম, ও মুখ খুললেই ভুলভাল কথা বেরোয়। তো এবার বলি, গোপাল ভাঁড়ের পাশে রয়েছে, বললো গোপাল ভাঁড়ের পাশে রয়েছে, কত বলবো, ভিডিও বড় হয়ে যায়। গোপাল ভাঁড়ের পাশে বললে এই জন্যই বললো, যদি কেউ তোমরা যাও, যদি দেখা করতে যাও, কিছু সাহায্য করতে, আহারে মেয়েটা নাইটি নিয়ে আসতে ভুলে গেছে, যদি কাছে, যে আমাকে একজন লিখেছে, আমি কাছে পিঠে আছি আন্টি, আলাম শিগগিরই যাও, গিয়ে নাইটি দিয়ে আসো। আমার কমেন্ট বক্সে দেখো, আমাকে লিখেছে একজন, আন্টি আমি ওর খুব কাছাকাছি আছি, মানে দীঘার আশেপাশেই হয়তো বাড়ি, মেদিনীপুরেই বাড়ি। তাই আমি বললাম তাড়াতাড়ি যাও একটা, ওই জন্যই ও ঠিকানাটা বলে দিয়েছে, যে কোনো ভিউয়ার্সরা যদি দীঘাতে ঘুরতে যায়, বা হয় না যে আমরাও গেছি তারাও গেছে, কাছের মানুষ, এই তো ওরা এখানে রয়েছে, চলো একটু দেখা করে আসি। দেখা করতে যাওয়া মানে একটুখানি, আরে মারু তো ম্যাক্সি নিয়ে আসেনি, চলো দুটো ম্যাক্সি কিনে নিয়েই যাই, ওই জন্যই, বা একটা ব্যাগ কিনে দিয়ে আসি,
হতেই পারে, ওই জন্য ঠিকানাটা বলেছে। নাহলে কোনো বড় ব্লগার বা ব্লগার যে কোথাও গেলে তাদের ঠিকানাটা এরমভাবে বলে যে আমরা ইসের পাশেই আছি। আচ্ছা, আর একটা কথা মনে পড়লো তাই বললাম, কালকের ভিডিও না পরশু দিনের ভিডিওতে ওরা যখন পৌঁছানোর পরে ওরা দুপুরের খাবার খেলো, বিরিয়ানি আর ভাত, ওই গোপাল ভাড়ের থেকে এনেছে বিরিয়ানি ভাত অনেকটা পরিমাণ বেঁচে গেল। হ্যাঁ, আমাদের এখানে হোম ডেলিভারিতে যেখান থেকে আমরা মাঝে সাঝে খাই, নিরামিষ বলেছিলাম তোমাদের, আমার বন্ধুর হোম ডেলিভারি, আমরা যেদিন খাই সেদিনকে একটা অর্ডার দিই, কারণ আমরা দুটো অর্ডার দিলে আমাদের প্রচুর জিনিস নষ্ট হয়, খেতে পারি না, প্রচুর কোয়ান্টিটি প্রচুর থাকে। তাই আমরা যখন খাই আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া ভীষণ কম, ভীষণ অল্প, মানে কোয়ান্টিটি খুব কম, এইটুকুটুকু ভাত খাই, আমরা সবজি খুব খাই। তো আমরা ওই জন্য একটা ভাতের অর্ডার দিই, যেদিনকে আমরা অসুবিধার জন্য যদি অর্ডার দিই আমরা একটা ভাতের অর্ডার দিই, আমাদের ওই একটা মিলে আমাদের দুজনের হয়ে যায়। হয়তো করি না, তবুও যদি দেখি তরকারি একটু কম টক পড়েছে একটা ভাজা টাজা করে নিই না, কিন্তু বলছি যদি কম পড়ে একটু করে নিলেই হয়। কিন্তু একটা মিলে যা দেয় আমাদের এখানকার সুধীরের রান্নাঘরে, সেখানে কোয়ান্টিটিটা এত দেয় দুজনের হয়ে যায়, বোঝাতে পারলাম? তো ওরা দেখলাম ভাতটা বললো রাত্রিবেলা খেয়ে নেবো, কিন্তু রাত্রিবেলাতেও ওরা ডিম তড়কা খেলো, ডিমের কষা আর তড়কা খেলো দুজনেই, রুমালি রুটি আর ডিম কষা। সেখানেই প্রশ্ন ওঠে যে ভাতগুলো কি হলো, কারণ একজন ব্লগার সে যখন সকালে দেখেছে ভাতটা রয়েছে, যেহেতু এসি ঘর ভালো থাকবে, রাতে আমরা খাবো, সেখানে ভাতটা কী হলো, এখান থেকেও মানুষের প্রশ্ন জাগতে পারে, তাহলে কি অন্য কেউ খেয়েছে, অন্য কেউ ছিল? তোমরা বলো না, হানিমুনে কখনো মাকে নিয়ে যায়? আমার মনে হয় না, এটা পুরোই ধারণা, এইগুলোর থেকে মানুষের প্রশ্ন জাগছে, হয়তো ভাতটা ফেলেই দিয়েছে, এইগুলোর থেকে মানুষের প্রশ্ন জাগছে। তবে এই যে অনেকেই বলছিল না, সুতাপও বলছিল, বিশেষ করে ওর কমেন্ট বক্সে কমেন্ট এসছে যে দিদিভাইদের নিয়ে যেতে পারতো। ও বললো হানিমুনে কখনো এগুলো হয় না, এগুলো হয় হানিমুনের দিদিভাইরা, বা দিদিভাই মানে কি, তোমরা তো নিজের দিদি না, তুমি মন্দিরা ওর হচ্ছে বন্ধু কাম দিদিভাই, তোমরা যদি একসাথে। আর সত্যি কথা, মারু আর পম্পমের নতুন বলে কিছু আছে তোমাদের মনে হয়? 7 বছর প্রেম, ঘোরাফেরা, থাকা, খাওয়া, শোয়া ওই অর্থে খারাপভাবে নিও না, ওদের বাড়িতে আসা যাওয়া, খাওয়া, থাকা, সব ওদের নতুনত্ব কিছু আছে। মানুষের নতুন বিয়ে হলে একটা নতুনত্ব থাকে, মানুষকে চেনা জানা, একটা দূরত্ব থাকে। প্রেম হলেও মানুষের এত অ্যাভেলেবেলভাবে অনেক বাড়ির ছেলেমেয়েরাই মেশে না, সেখানে ওদের নতুনত্ব বলে কিছু নেই। সেক্ষেত্রে তোমরা যদি সঙ্গে যেতেও কিচ্ছু হতো না, বরঞ্চ এন্টারটেনমেন্ট ভালো হতো। তাই বলে কি হানিমুনের মজাটা ওরা হারিয়ে ফেলতো না? আমরা যখন একবার গেছিলাম, পুরীতে গেছিলাম, আমরা মনে আছে আমাদের, পুরীতে গেছিলাম আমরা ফ্যামিলি নিয়ে, বাসে গেছিলাম, তখন লাক্সারি বাস আমার হাজব্যান্ডের এক বন্ধু ছাড়তো, তখন আমাদের রিকোয়েস্ট করে আমার ফ্যামিলির সব গেছিলো, আমি, আমার মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার দিদি, জামাইবাবু, আমাদের পুরো পরিবার। তারপরে একটা বাসে বুঝতেই পারো অনেক 60টা সিট থাকে বোধহয়, সেখানে কিন্তু একজন কাপেল গেছিলো বিয়ের পরে ফার্স্ট ঘুরতে যাওয়া, আমাদের সাথে হানিমুনে গেছিলো, এবং আমাদের সাথে হানিমুনে গিয়ে ওদের আলাদা ঘর-টর দেওয়া হয়েছে, আমাদেরও ভীষণ লাক্সারিভাবে গেছিলাম। ওরা কিন্তু হানিমুনে আমাদের পুরো টিমটার সাথে গেছিলো, এবং হানিমুনে ওরা যা এনজয় করেছে। এখন তার ছেলে অনেক বড় হয়ে গেছে, দেখা হয় মাঝে সাঝে রাস্তায়, রিনি নাম, ভীষণ ভালোবাসে, দেখা হলেই কথা বলে, আন্টি বলে ডাকে। এখনও ওরা দেখা হলেই ও এবং ওর হাজব্যান্ড দুজনেই বলে যে সেই আনন্দ আর জীবনে খুঁজে পেলাম না, সেই যে হানিমুনের প্রথম তোমাদের সঙ্গে ঘুরতে যাওয়া, মানে এখনও দেখা হলেই একটা কথাই বলবে যে সেই আনন্দ আর পেলাম না। কে বলেছে সবার মধ্যে গেলেও হানিমুনের আনন্দটা পাওয়া যায় না? পাওয়া যায়। আনন্দটা একদমই নিজের কাছে, একদম নিজের কাছে আনন্দটা কিভাবে করব, কিভাবে সেটাকে সময় কাটাবো, কিভাবে আনন্দটা এক একজনের এক এক রকম। এই যে কাশ্মীর গেছিলাম, কাশ্মীরেও আমাদের সঙ্গে একজন হানিমুন কাপেল ছিল, ভীষণ পরিমাণে আনন্দ করেছে আমাদের সাথে, প্লাস নিজেরা যখন নিজেদের মতো আনন্দ করেছে, আবার আমাদের সাথেও ভীষণ আনন্দ করেছে। তো হানিমুন মানেই যে দুজন একান্ত যাবে, হ্যাঁ বাবা মাকে নিয়ে যাওয়াটা এটা একটুখানি অন্যরকম, কিন্তু মানুষজনের সাথে গেলেও হানিমুন আনন্দ, ওই যে আনন্দ করার টেস্ট এক একজনের এক এক রকম। এটা সুতপার জন্য বললাম, যে জন্য ভিডিওটা করলাম সেটাই ভুলে যাচ্ছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো বলি মারু, সবুজ চুড়ি পরেছিলি বা কেন, খুলেই ফেললি কেন খুলে ফেললি? শ্রাবণ মাসেই সবুজ চুড়ি পরেছিস এবং বলেছিস স্বামীর কল্যাণের জন্য সবুজ চুড়ি। সবাই নিশ্চয়ই তোমরা জানো যে সবুজ চুড়িটা
আমাদের হিন্দুদের এখন নতুন হয়েছে, যদিও আমাদের সময় এত ছিল না। এখন দিন যত যাচ্ছে মানুষ তত আপডেট হচ্ছে। সবুজ চুড়িটা হচ্ছে আমাদের মহাদেবের একটা, মহাদেবকে উপলক্ষ করে পরা। শুনেছি পার্বতীকে মহাদেব নাকি পরিয়েছিল, সেটা পাথরের চুড়ি ছিল। আমাকে একজন বলেছে যে দিদিভাই ওটা কিন্তু পাথরের চুড়ি ছিল, পার্বতীকে যেটা পরিয়েছে। তা আমি আবার বললাম তুমি দেখেছো নাকি পাথরের চুড়ি পরিয়েছে পার্বতীকে? তো যাই হোক, এটা পৌরাণিক গল্প, এটা হয়ে আসছে। এবং আমাদের হিন্দু মহিলারা প্রত্যেকে না, যারা মানছে তারা পড়ছে। আমি এখনও পড়িনি, গত বছর পড়েছিলাম। তো সবুজ চুড়ি পড়ছে এবং সম্মানের সাথে পড়ছে, স্বামীর কল্যাণের জন্য পড়ছে এবং মহাদেবকে স্মরণ করে পড়ছে। শ্রাবণ মাসের সোমবার মেনে তবেই সবুজ চুড়ি পড়ছে। তুই ফট করে বলে দিলি আমার খুব অসুবিধা হচ্ছে আমার রান্নাবান্না কাজবাজ করতে, তাই খুলে রেখেছি। তুই তোর মতো করে ব্যবহার করবি নাকি? খুলে রাখলি ঠিক আছে, তা এখন যে চুড়িগুলো পড়েছিস সেগুলো তো তোর অসুবিধা হচ্ছে না? রাতে তো দেখলাম শুয়েও আছিস, যে ওই যে যার নাম সমর্পিতা দিয়েছিল যে চুড়িগুলো, সেই চুড়িগুলো তো দেখলাম অবশ্যই পড়েছিস। কোন ধর্মটা মানছিস তুই বলতে পারিস? কোন ধর্মটাকে সম্মান করছিস তুই? একটু বলিস। তোর কত বড় স্পর্ধা, তুই মহাদেবের নামে চুড়িগুলো পরেছিস। চুড়িগুলো পরে মানে রিলস টিলস করা হয়ে গেছে তাই খুলে ফেলে দিয়েছিস। যেমন সিঁদুর পরে মালা বদল করে বারবার সিঁদুরের দোহাই দিয়ে বারবার রিলস করেছিস দুজন মিলে ইনস্টাগ্রামের সমানে চওড়া করে সিঁদুর পরে, মানে ওটা তোর কন্টেন্ট ছিল সিঁদুর আর শাখা। তারপরে তুই সবুজ চুড়িটাকেও কন্টেন্ট করতে ছাড়লি না। সাবধান হয়ে যা কিন্তু তুই, তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুই সাবধান হয়ে যা, এটুকু বললাম শুধু তোকে। তুই মাত্রা ছাড়িয়ে ফেলছিস। হ্যাঁ আমরা অনেকেই পড়ি না, কিন্তু অবমাননাও করি না তোর মতো। যখন ইচ্ছা সিঁদুর পরলাম, যখন ইচ্ছা রিলস করলাম, যখন ইচ্ছা সবুজ কাচের চুড়ি পরলাম, যখন ইচ্ছে খুলে ফেললাম। একজন ব্লগার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি এগুলো কিন্তু সত্যি কথাই প্রচণ্ড দৃষ্টিকটু। তোকে বলে গেলাম, কারণ আমাকে একজন বলে গেছে যে এটা কী ধরনের অসভ্যতামি ও শুরু করেছে। একটার পর একটা হিন্দু ছেলেকে বিয়ে করে সেই হিন্দুদের কিভাবে হিন্দু ধর্মকে অপমান করছে। যদিও তোর ধর্মকেও তুই সম্মান করিস না, কিভাবে অপমান করছে তোকে সাবধান করে গেলাম। এবার কমেন্টের উপরে আসি। একজন লিখেছে বাজারের ব্যাগ নিয়ে গেছিস 5 স্টার হোটেলে, অ্যালাউ করলো? লিখেছে বাজারের ব্যাগ নিয়ে 5 স্টার হোটেলে। আচ্ছা, তারপরে এরকম আমাকে অনেক কমেন্ট করেছে। হ্যাঁ বলছি। এই যে আমাকে লিখেছে অনেকেই, আমার মনে হয় দীঘার বাসে ওদের কেউ ছিল, তাই বাসে না গিয়ে বাইকে গেছে, বৃষ্টির জন্য দেরি হচ্ছিল বলে বারবার বলছিল। ক্লিয়ার করে দিলাম তোমাকে, আমার কমেন্ট বক্সে এই কমেন্টগুলো এসছে। দেরি হচ্ছিল, লেট হয়ে যাবে। কোলাঘাটের কাছে দীঘার বাসটা দেখে বেশ খুশি মনে হলো। দীঘায় পৌঁছালো 2:14 বললো রুম ঠিক হয়ে গেছে। ক্লিয়ার করে দিলাম তোমাদের, অনলাইনে রুম ঠিক করা যায়, আবার কেউ রুম বুক করেও দিতে পারে দূরের থেকে। বোঝাতে পারলাম? সবটা ক্লিয়ার হবে যে রুম কিভাবে বুক করেছে, কে ঠিক করে দিয়েছে। হয়তো কোনো একদিন ক্লিয়ারেন্স দিয়ে যাবে যে কে বুক করে দিল, কিভাবে ওরা বুক করলো, সবটা আসবে। পরের দিন দুপুরে খাবার দেখালো, ভাত অনেক বেশি ছিল, বললো রাতে খাবে। আমি ক্লিয়ার করে দিলাম, আমার কমেন্ট বক্সে এসেছিলো, সেই কমেন্ট বক্সের কমেন্টগুলো নিয়েই, তোমাদের কমেন্টগুলো নিয়েই আজকের ভিডিও। দেখো রিলসে দেখো আন্টি সাইড ব্যাগ নিতে ভুলেনি, ওর নিজের কিচ্ছু নিতে বলেনি, শুধু নাইটিটা নিতে ভুলে গেছে। এই যে আমার বাড়ির পাশে ভাবছি নিয়ে যাব, ঠিক আছে? এই কমেন্টগুলো সব আমার কমেন্ট বক্সে এসছে। হ্যাঁ আন্টি ব্যাগ নিয়ে গেছে, শঙ্করপুর থেকে মাছ নিয়ে আসবে। এই দেখো একটা কমেন্ট, এটা পরেই শেষ করব কারণ ভিডিও বড় হয়েছে। ও দিদিভাই তুমি ঠিক বলেছো, মারুর মা এসেছিলো, ওই নাকেরটা মারু মা নিয়ে এসেছিল। ওর পুরাতন লাইভ ভিডিওতে দেখা গেছে ওই নাক ছাবিটা নাকে পড়া আছে। তারিখ হচ্ছে 30/7/2023। ভাবতে পারো ভিউয়ার্সরা কীভাবে আমাদের ইনফরমেশান দেয়। 2023-এর 30 তারিখের ভিডিও, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 30শে জুলাইয়ের ভিডিওতে ওই নাকছাবিটা ওর নাকে দেখা গেছে। এটা আমাকে একজন দিয়ে গেছে, আমি যদি পাই এর পরের ভিডিওতে তোমাদের তুলে দেবো। শালের ওই বিড়ালের শরীর খারাপ, তখন ওই ভিডিওটা করছিল। দিদিভাই আমার মনে হচ্ছে ওর মা ওদের না সঙ্গে নেই, না সঙ্গে যদি আর যদি আমি তোমাদের কথা বলছি, যদি থেকেও থাকে না ঠিক ওপেন হবে, চলে আসবে। তো চলো আজকে শুধু এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।